দেখেন এই যাত্রী, এই যে তার প্রতিনিয়ত আসা যাওয়া, আসলে সে কিন্তু যাত্রী না। আপনারা নিশ্চয়ই জানেন আমরা সম্মানিত একজন যাত্রীকে, এবং যে সমস্ত যাত্রী বিদেশের মাটিতে শ্রম দিয়ে টাকা অর্জন করে, আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি। কিন্তু যখন এই যাত্রী ভেসে একটা লোক প্রতি বছর 50 বার, 60 বার, 70 বার আসা যাওয়া করে, তখন আমরা আর তাদের এই পণ্যকে আমরা তাদের এই বেগেজ আমরা যখন কাটি দেখি। তাহলে কি আমরা এইভাবে মুন্সি ভাই বলতে পারি কিনা, আমি মিজানুর রহমান বলেন, মিজানুর রহমান। আচ্ছা, মিজানুর রহমান ভাই বলতে পারি কিনা, সেটা হচ্ছে যে প্রবাসীদের সিম্পেথিটাকে কাজে লাগিয়ে, প্রবাসীদের যে এক ধরনের যে মায়াটা আছে, ভালোবাসাটা আছে, যে তারা আসলে এয়ারপোর্টে মানে ধরা হচ্ছে, প্রবাসীদের হয়রানি করা হচ্ছে। তাহলে আমরা কি এটাই দেখছি যে যারা ধরা পড়ছে বা যারা আনছে, তারা এটা এনে বাইরে গিয়ে বলছে তারা প্রবাসী? জি জি, তারা বলছে প্রবাসী। আপনি আশ্চর্য হয়ে যাবেন, যে সমস্ত যাত্রী নর্মালি বিদেশে আসা যাওয়া করেন, শুধুমাত্র শ্রমের বিনিময়ে টাকা কামাই করেন, তারা অত্যন্ত পোলাইট, তারা অত্যন্ত ভদ্র, তারা আমাদেরকে অত্যন্ত রেসপেক্ট করে, এবং আমরাও তাদেরকে যথেষ্ট সমীহর সাথে, সম্মানের সাথে আমরা জানি তাদের শ্রমের বিনিময়ে, তাদের গ্রামের বিনিময়ে আমাদের দেশে ফরেন কারেন্সি আর্ন হয়। এই জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, এই মুসলিমীয় শতাধিক বা 200-500 লোক যারা কিনা এই বিভিন্ন কান্ট্রিতে যায় গোল্ড এবং কসমেটিক্সের আইনা ব্যবসা করতেছে এবং হরদম আসা যাওয়া করে, এই তারা কিন্তু আসা যাওয়ার কারণে আমাদেরকে যাত্রীদেরকে স্ক্যান দিতে হয়, যাত্রীদেরকে পরীক্ষা করতে হয়। আর যার ফলে তারাই বড় গলায় আমাদেরকে বলে আপনারা আমাদেরকে হয়রানি করতেছেন, কিন্তু মূলত তারা আমাদেরকে হয়রানি করতেছে। আজকে দেখতেছেন হাজার হাজার কার্টুন সিগারেট আসতেছে, টন কসমেটিক আসতেছে। এগুলোকে আমাদেরকে সবার অবস্থান থেকে আমাদেরকে সোচ্চার হওয়া দরকার, প্রতিরোধ করা দরকার। তাহলে আমার মনে হয় আমরা 5ই আগস্টের যে আন্দোলনের পরে যে রাষ্ট্র চলবে, সেটা সুন্দরভাবে চলবে, আমি বিশ্বাস করি। ভাইজান একটু আসেন, আপনার সাথে একটু কথা বলি। ভাইজান একটু আসেন। ভাই, আপনি মাসে কয়বার যান? মাসে 2 বা 3 বার যাই। মাসে 2-3 বার যান। আপনি এই যে মানে ওইখানে গিয়ে কতদিন থাকেন? 2 দিন, 1 দিন, 3 দিন। এটা কি আপনার নিজের ব্যবসা নাকি আপনি অন্য কারো হয়ে কাজ করেন? আমার নিজের ব্যবসা। ও, আপনার নিজের ব্যবসা। আপনি প্রবাসী না? এগুলো বিক্রি করেন কোথায়? এই যে মোবাইল, মানে আপনি হচ্ছে লাগেজ পার্টি, তাই তো? কাস্টমস সম্পর্কে বা কাস্টমস নিয়ে আপনার কোনো অভিযোগ আছে? না না। কাস্টমসকে আপনাকে কোনো হয়রানি করছে? ভাই এদিকে আসেন, একটু কথা বলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বিষয় আমি জানাতে চাই। এই একজন লাগেজ পার্টি, এই মালগুলো তিনি লাগেজ ভরে তিনি সব কিছু এনেছেন, এবং এরপরে তিনি বলেছেন যে আসলে অল্প কিছু ল্যাপটপ আছে এখানে, মোবাইল আছে এখানে, কসমেটিক্স আছে। কিন্তু এই মানুষগুলোই প্রবাসীদের হয়ে